এখন বাজে রাত 2টো। সোনা না খুব কান্নাকাটি করছে। দেখেছো বাবু ঘুমাচ্ছে, আর ওকে না তুলে এই দোলনায় দিয়েছি। এত ছটপট করছে, এত ছটপট করছে, গায়ের ওইগুলো বলছে যে ওই আগুনে পুড়ে গেলে যেরকম ঠসা বেরোয় না, ঠিক সেই রকম বেরিয়েছে জানো। ছেলেটা আমার খুব কান্নাকাটি করছে জানো। সারাদিন কি সুন্দর খেলা করে, আর রাত্রে হলে ঘুমাতে দিচ্ছে না। তো আজকে এত ছটপট করছিল যে ওকে দোলনায় দিতে বাধ্য হলাম। আর দেখো, ওই যে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি, এখন কিন্তু সকাল 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। দেখি কি সুন্দর কুয়াশা পড়েছে, আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে গো। আমার নতুন ঘরের, ওই যে নতুন ঘরের জানালার এই দিকটা, তো দেখো কি সুন্দর লাগছে। আমার না খুব ভালো লাগে এই জানালাটায় আসে এখানে দাঁড়াতে। মাঝে মাঝে সকাল বিকেল একবার করে আসি। তো দৃশ্যটা এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। কুয়াশা পড়েছে আর খুব ভালো লাগছে। আর মনে হচ্ছিল এই ঘরে কবে এসে এখানে বসবো, শোবো। তো এখানের দৃশ্যটা না খুবই সুন্দর জানো তো, সবুজ সবুজ। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। তো দেখলে তো, সোনাও উঠে পড়েছে। তো সোনাকে বিস্কুট দিয়ে দিলাম, আর এই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে বের করলাম। আর ওই যে ভিজা কিছু জামা কাপড় থাকে না, সেগুলো বের করে দিয়েছি। আর বাবু এখনো ঘুমাচ্ছে। তো ঘরটা ঝাড় দিয়ে ওই যে উঠোনটা ঝাড় দিতে লেগে পড়েছি। আর কোমরটা না সোজা হচ্ছে না, সেই কোমর নিচু করে আমি না ঝাড় দিতে পারছি না জানো। এত কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা করছে, আর কি বলবো তোমাদের। তো এই যে বালিগুলো যাচ্ছে না, তো কোমর না নামিয়ে তো ঝাড় দিতে পারছি না জানো তো। কোমরটা না নামালে ঝাড় দেওয়াই হচ্ছে না, যেন পছন্দই হচ্ছে না, যেন বালি বালি থেকে যাচ্ছে। তো আবার দেখো ভালো করে করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো সোনা কিন্তু বেশ খেলা করে, কিন্তু ওর গা পাটা না ভীষণ জ্বলে যাচ্ছে জানো তো। তো যা হোক ঝাড়পাট দিয়ে নিলাম। আর আজকে ছিল কন্ট্রোল। বাবুকে ডেকে দিলাম, বাবুকে বললাম তাড়াতাড়ি চলে যাও কন্ট্রোলে। আর যেহেতু সকাল সকাল গেলে ভিড়টা কম হবে, তো রোদ গরমে ওকে ডেকে দিলাম। আর এখানে দেখো না ব্যাগটা ছিঁড়ে গেছে, তো ব্যাগটা আমি সেলাই করে দিচ্ছিলাম। খুব শক্ত হয়, সূঁচটা আমার বেঁকে যাচ্ছে। তো বাবু বলছিল তাহলে তাড়াতাড়ি দিয়ে দাও, তো বাবুকেও দুটো বিস্কুট দিলাম, ও খেয়ে চলে গেল। আর আমি বিস্কুট খেয়ে ওই যে হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে চলে আসলাম। আর সোনা দেখেছো কেমন হাঁচড়াচ্ছে, ওর গায়ে না ওইগুলো টান ধরছে, তো খুব চুলকাচুলকি করছে। তো আর খুব ঘ্যান 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 করছে, ওর গরম গরম লাগছে। সবসময় ওকে হাওয়াতে নিয়ে বসিয়ে রাখলে না ভালো হয়, কিন্তু দেখো এই কাজগুলো তো আমার করতে হবে। তো দেখো বাসি উনুনটা কিন্তু আমি নেতা দিয়ে নিচ্ছি। আর এই যে ক্যামেরার সামনে, ও তো ক্যামেরাটা দেখলেই চলে আসে, তোমরা তো জানো। দেখো ক্যামেরার সামনে চলে আসছে। তো দেখো এইখানে আমি ওই নেতা দিচ্ছিলাম, আর তখনই দাদা ফোন করেছিল। আজকে আবার মা আসছে। ওই যে আমার শরীর খারাপ, চলতে পারছি না ভালোভাবে। তো মা বুঝতে পেরেছে মা আমার কাছে ফোন করেছিল। তো আমি সেভাবে কিন্তু বলিনি যে তুমি এসো, বা এ তো কদিন আগে ঘুরে গেল, তো আমি কিন্তু কিছু বলিনি। কিন্তু মা ওই যে মানে সন্তানের কষ্ট হলে আর কি ঠিক ঠিক না পায়। তো মা আসছে, ওই তখন নেতা দিচ্ছিলাম, তখন ফোন করেছিল দাদা, তাই বলল। তো ঠিক আছে, মা আসুক। আমি তখন কটা ভাত ছিল, তো ওই ভিজে ভাত ছিল, খেয়ে নিচ্ছিলাম। আর সোনাকে কিন্তু খেতে দিচ্ছিলাম না। আর সোনা জানো তো আমরা যা খাবো সেটাই খাবে। আর ওকে খিচুড়িটাও দিতে পারছি না, এমন সমস্যা। তো আমার খুব খিদে পেয়ে গেছে জানো তো। তো আর ওই যে ক্যামেরার সামনে চলে যাচ্ছে, ওর জন্য চেঁচামেচি করছিলাম। এখানে নুন লঙ্কা দিয়ে আমি ওই ভিজে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার ভিজে ভাত খেতে কি ভালো লাগে গো। আর কটা করে ভাত থেকে যায়, বাবু তো ভিজে ভাত খেতে চায় না, হয়তো ওকে মুড়ি দিয়ে দিই, বা ওই খিচুড়িটাই রান্না করে দিচ্ছি, এই করে দিচ্ছি জানো তো। তো মা ফাইনালি চলে এলো। আর দেখো অনেক ফল নিয়ে এসছে, ওই যে শসা আপেল এগুলো এনেছে। আর এখানে দেখো এই যে তেলাকুচো শাক, এই শাকগুলো খেলে প্রচুর রক্ত হয়। আর এনেছিল কলমি শাক। তো ভীষণ ভালো লাগে আমার শাক খেতে। আর যেহেতু এই শাকগুলো ভীষণ ভালো জানো, উপকারী। তো মাকে কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি। ভীষণ শরীরটা গা মাথা এত ঘুরছে জানো তো। তো মাকে বললাম ওই যে বাঁধাকপি এনেছিলাম সেইটা কাটছে।
আর দেখো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমি। আজকে হয়েছিল ওই যে বাঁধাকপি ভাজা আর শাক ভাজা, রান্না বান্না কিছুই শেয়ার করিনি। আমি চান করে চলে এসেছি আর মাকে বললাম তরকারিগুলো তুমি দিয়ে দাও, ভাতটাও মা বেড়েছিল। তো দেখো বাঁধাকপি ভাজা আর শাক ভাজা, এই দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া হবে জানো তো। বেশি কিছু রান্না করিনি, আর কিছুই তো নেই বাড়িতে। ওই যে ওই মানে মা শাক এনেছিল, আর শাকটা না আমার ভীষণ পছন্দ। আর এই যে সোনার জন্য আপেল কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সোনা আপেলটা বিকালে খাবে। সেদ্ধ আপেল সোনা খেতে না ভীষণ ভালোবাসে কাঁচার থেকে, কিন্তু কাঁচাটা খেলে বেশি ভালো হয়। সোনা তো খায় না, ওই সেদ্ধটা বেশি পছন্দ করে। তো দেখো ঘরে না কারেন্টটা নেই, মানে কারেন্ট আজকে না খুব ডিস্টার্ব করছে রাত থেকে। তো দেখো এইখানে খেতে বসেছি, বাইরে খেয়ে নিচ্ছি গরমে। আর এইখানটা না বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আর দেখো সোনা আমাদের সঙ্গে, সোনাও শাক ভীষণ পছন্দ করে জানো। তো মা একটু করে দিচ্ছিল আর আমি একটু করে দিচ্ছিলাম। তো এখানে সোনাকে শাক দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে, আর বাবু কিন্তু আমার পিছনে বসেছে, ওই যে ক্যামেরার সামনে আসবে না। তো চলো আমরা এখন খেয়ে নিই। সোনার গায়ে ঘাগুলো আছে, ওর জন্য না ওকে জামা প্যান্ট পরাতে পারছি না। তো খুব চুলকি করছে জানো তো, যেরকম টান পড়ে ঘাগুলো টান পড়ছে, তো ওর খুব চুলকাচ্ছে। কিন্তু সোনা আমার খুব ভালো ছিল, ভালোই খেলে বেড়াচ্ছে। রাত্রে হলে ঘুমের ঘরে খুব কান্নাকাটি করছে, তাছাড়া দিনের বেলায় মানে অতটা মানে অসুবিধা হচ্ছে না ওর। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই জায়গাটা মুছে নিলাম, আর থাল বাসনগুলো কিন্তু আমি ধুয়ে এনেছি। তো বেশ খানিকক্ষণ শুয়েছিলাম জানো, ঘুম নেই চোখে, প্রচুর টেনশানে আছি। আর সোনা এখন উঠে পড়েছে, ওই যে ওর দিম্মা, ওইখানে সে আপেল সেদ্ধ দিয়েছি আর কটা মুড়ি দিয়েছি, তো খাওয়াচ্ছে। আর আমি দেখো বিকালে একটু ঝাটপাট দিয়ে নিচ্ছি। তো বিকালবেলাতে মানে খুব মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। গরমটা যেটা ছিল সেই গরমটা আর নেই। এ দেখো সোনা এখানে ওই যে মুড়ি দেখো কেমন করে মাখাচ্ছে, ও খুব ভালোবাসে জানো। আর ওর দিম্মা যে ও আছে না, সেটা ও মনে করে না। তো দেখো ওখানে ওরা খাচ্ছে, আর আমি এই ঘরে এই যে চলে এসেছি বিকেলবেলাতে। মনটা না এতটাই খারাপ যে কটা মুড়ি নিয়ে চলে এলাম। আর ওই যে আমার শসা আর মুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে, শসা আর মুড়ি নিয়ে এখানে বসে বসে খাচ্ছি। আর মনটা এতটাই খারাপ, এত খারাপ কি বলবো, যত উল্টো পাল্টা চিন্তা ভাবনা সেইগুলো আসছে। আর আমার প্রিয় মুড়ি আর এই যে শসা, তো এখানে বসে বসে খাচ্ছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম। আর বেশ ভালো লাগছিলো, কি সুন্দর আমার এই এই জায়গাটা না এত সুন্দর লাগে। ঘরটা দেখো এখনও ছাদ হয়নি, কিছু হয়নি, আমার ভীষণ ভালো লাগে। জানো আমি মাঝে মাঝে তোমাদের তো বললাম এখানে বিকেল বেলাটা বেশি বসার চেষ্টা করি। আর মনের পরিস্থিতি এতটাই খারাপ মানে কাউকে আমি বলে বোঝাতে পারবো না জানো, এতটা মনের পরিস্থিতি খারাপ। বেশ পাশে সবুজ মাঠটা দেখলে বেশ ভালো লাগছিলো, ওই জন্য না এখানে বেশ বসেছিলাম। তোমাদের সামনে তো সে আসতেই পারছি না, মনটা এতটাই খারাপ কি বলবো তোমাদের। তো সেই 2019 সালে আমি মানে লাস্ট দেখিয়েছি, মানে সেই গাইনের ডাক্তার দেখাই, তোমাদের তো বলছি দুদিন ধরে। তো ওনার কাছে দেখিয়ে আমি লাস্ট ভালো হয়েছিলাম। তো অনেক জায়গায় দেখিয়েছিলাম জানো তো। তো এই তোমাদের যেটা বলছি পিরিয়ডের তো সমস্যা হচ্ছে, আর 15-20 দিন ধরে একটা মানুষের পিরিয়ড হচ্ছে, মানে বুঝতে পারছো ভীষণ মানে শরীরটা খারাপ। আর দেখে তো তোমরা বুঝতে পারছো। তো এইখানে মানে আমার হোমিওপ্যাথি খেলাম, তো কোনো কাজ হলো না, আর আমি জানিয়ে হবে না, কারণ আমি আগে খেয়েছি হোমিওপ্যাথি। তবু মন বোঝানোর জন্য আর পয়সার জন্য আমি মানে এখানে দেখছিলাম, কিন্তু হবে না গো, যেতেই হবে। দেখো আর ওইখানে এখানে যে ফটো করা ছিল, এই যে ওগুলো সব মানে গুছিয়ে রেখেছিলাম, এগুলো রিপোর্টগুলো সব আছে। তো গুছিয়ে রাখা হয়েছিল বলে আবার পেলাম ফিরে। তো কালকে যাব ভাবছি পানাগড়ে, ইনি বসেন তাপস ভৌমিক, পানাগড়ে কেনাল পরে আমি দেখাই। তো ওনার কাছে আমি সত্যি ভালো হয়েছি। তো এখন জানি না শেষ পর্যন্ত কপালে কি আছে, দুবার আমার মানে সিজার হয়ে গেছে। আর এরপরে যদি অপারেশন হয় তা আমি আর বাঁচবো কিনা। কোমরে মানে কি বলতো, ওই যে নিচু হয়ে না ঝাড় দিতে পারছি না এখন, মানে এমন একটা সমস্যা হচ্ছে। আর মাঠে ঘাটের কাজ তো আর করতে পারবো বলে আমার জীবনে মনে হয় না, কিন্তু গরিব ঘরে জানো তো খুব সমস্যা। তো ওইটাই ভাবছি কি করব না করব। আর খুব টেনশন লাগছে এইটাই যে দুবার সিজার হয়েছি, তো কি যে আছে, আর অপারেশন হলে আমার যে ভীষণ ভয় পায়। তো দেখো যাই কালকে দেখি কি বলছে, পরে আসছি।
কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে শরীরের পরিস্থিতি আর মনের পরিস্থিতি একদম ভালো না। আর মেন সমস্যা কারেন্ট ছিল না, কাল রাত 12টা পর্যন্ত কারেন্ট ছিল না, ওই জন্য মানে ভিডিওটা আর করা হয়নি। তো ওই দুপুরে যা তরকারি ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল আর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি এক জায়গায়, তো ঘুরে আসি, পরে আসছি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।